আজকে we're gonna start with something from Unit 3. Unit 1 অনেক করছি, এটা Unit 3 করে আসি একটা চলো। So I'm not gonna waste up the paper from Jan 20, May 26, May 26 এর পেপার আছে। So what I'm gonna do is May 26 পেপার দিয়ে হয়ে গেছে, May 26 এর পেপার আছে, হ্যাঁ May 26 এর পেপার আছে, এইটার উপর আমি ভিডিও করব। সো লেটস জাস্ট নট ওয়েস্ট দিস পেপার। ইউনিট 3 এর একটা নতুন পেপারে আসি চলো। 2/26 ইউনিট 3 কোয়েশ্চেন পেপারস May 26 না, লেটস কি কোয়েশ্চেন পেপার করব? Jan 22, Jan 24 করি, Jan 24, Jan 24 Alex question paper. Jan 24. Okay, তো দাঁড়া। Jan- এই কোয়েশ্চেন পেপার নামায় কিন্তু করতে থেকে বুঝছো, কোয়েশ্চেন পেপার করা লাগবে, মাস্ট, দিস ইজ আ মাস্ট। কোয়েশ্চেন পেপার না করলে বহুত ইস্যু আছে। ইউ হাই, আসসালামু আলাইকুম। Okay, so you have to start doing QPs, okay? QPs না করলে বিপদে পড়ে যাবা কিন্তু। আমি যেটা করাচ্ছি দিস ইজ নট এনাফ, আরো বেশি করতে হবে, অনেক বেশি করতে হবে। গেট আ হ্যাং অফ কিউপি, দেখবা যে সব কোয়েশ্চেনে আলটিমেটলি সেম, কোনো ডিফারেন্স কিছু নাই কোয়েশ্চেনগুলোতে। অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম লাগবে যে সেম। এই ইউনিট May 26 এর আই হ্যাড সাম রিভিউজ যে একটু কঠিন ছিল বা ভালোই কঠিন ছিল, বাট ওয়েল আই ওয়াজ সলভিং দিস পেপার, ট্রাস্ট মি গাইস, কিছুই কঠিন ছিল না। আই মিন, যারা একটু ডিসেন্ট পড়ালেখা করতেছ, কোয়েশ্চেন দেখলেই বুঝে যাবে কি একটা কোয়েশ্চেন বারবার ঘুরে আসে। সো লেটস জাস্ট গিভ ইউ অ্যান এক্সাম্পল। এই জন্য যারা বলে যে কঠিন হয়েছে ওরা কি পড়ালেখা করে সারা জীবন, আমি কিছু জানি না। বাট দেখো, ইউনিট ওয়ানেরই তো পেপার ছিল, তাই না? এটা কি অক্টোবর 22 কেন আসলো? ওকে, জাস্ট মোমেন্ট। ইউনিট ওয়ান কিউপিস May 26। দেখেন, এই একটা কোয়েশ্চেন আল্লাহ দিলে কতবার করব ইলেকট্রোলাইসিসে। তারপর অ্যাটম ইকোনমির একটা কোয়েশ্চেন কতবার করবো। ওই দিন তো এটা তোমাদেরকে আমি ট্রিক ওষুধ শিখা দিয়েছিলাম। নাম্বার অফ মোলস ভলিউম অফ ইকুয়ালস কনসেন্ট্রেট, নাম্বার অফ মোলস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ভলিউম ফর গ্যাসেস রিঅ্যাক্ট্যান্টস। এটা তো বললাম না, কোয়েশ্চেন ঘুরে ফিরে আসে। কোয়েশ্চেন পেপারের স্কিলগুলো ভালো করে ফেলো আস্তে আস্তে, দেখবা যে আর কিছুই লাগতেছে না, অটোমেটিকলি গেট হ্যান্ড ফিট। ওকে, সো আসেন চালু করি, বিসমিল্লাহ। ইউনিট 3 পেপার। This question is about a hormone testosterone ছেলেদের আছে, মেয়েদের হচ্ছে এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ছেলেদের টেস্টোস্টেরন। এটা দিয়ে হচ্ছে মাসল বিল্ড করে, ম্যাসকুলিনিটি শো করে। The structure of the hormone is shown. Okay, this is the structure of the hormone. বহুত বড় আজা গেজা গুজা, you do not have to take a look at all of this, just read go with the flow. Okay, give the name of the three circular functional group. Okay, three circular functional group কি? COO, COO, this is a ketone. H নাই তো এখানে ভাই,
এখানে একটা কার্বন অলরেডি এক দুই চারটা বন্ডিং, সো নো এইচ, সো দিস ইজ আ কিটোন, দিস ইজ অ্যান অ্যালকিন, দিস ইজ হোয়াট, এটা কি হাইড্রোক্সিল ফাংশনাল গ্রুপ, or কি অ্যালকোহল, একটা কার্বন আর একটা দুইটা, ইট ইজ a সেকেন্ডারি অ্যালকোহল, or a hydroxyl functional group. Okay, so yeah, this is it. So group 1টা হবে হচ্ছে আপনাদের কিটোন। Unit 3 paper are like the easiest papers out there, okay? Unit 3, 6 এগুলাতে মেস আপ কিন্তু করা যাবে নিহি। সেকেন্ড এটা is an alkene functional group, alkene, A L K E N, alkene functional group, আর থার্ড এটা is a hydroxyl functional group or hydroxy functional, OH মানে হচ্ছে হাইড্রোক্সি, OX, hydroxy functional group, okay? Mm. So, you have to describe a chemical test and expected positive results for both the functional group 2 and 3. Okay. Functional group 2 কি ছিল? Alkene না? Bromine water দাও, decolorize it. Bromine water becomes colorless. আর হাইড্রোক্সিলের জন্য PCl5 দাও, misty fumes, right? Common answer. So add beer to aqueous or bromine water, let's say. Add এই এগুলো বুঝতেছো সবাই? ক্লিয়ার? নাকি নট মেকিং সেন্স এগুলা যে বলতেছি? অ্যাড 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 বিআর টু অ্যাকুয়াস, বি আর টু অ্যাকুয়াস, এটাকে বলে অ্যাড ব্রোমিন ওয়াটার অর বিআর টু অ্যাকুয়াস, ডাজন্ট রিয়েলি ম্যাটার, একটা বললেই হয়েছে। রেজাল্ট হচ্ছে টার্নস ফ্রম অরেঞ্জ টু কালারলেস, লিখে দাও, কালার চেঞ্জ ফ্রম অরেঞ্জ টু কালারলেস। The or লেখো যে the bromine water decolorizes, okay, the bromine water decolorizes, or say um color changes from orange to colorless, color changes from orange, color changes from orange to colorless, এটা বলো, or it decolorizes bromine water, anything works, okay? So functional group 3 hydroxyl, add solid PCl5, PCl5, and PCl5, PCl5. Result key misty fumes due to the formation of ACl, or let's just say misty fumes, okay? So misty fumes, misty fumes. Done. Mm-hmm. Okay. So um এই পার্টে বলছে in a mass spectrometer the molecular ion form can break into smaller fragmentation এর কথা বলছে, okay? One way of molecular ion fragment is shown by dashed line, okay? Deduce the mz ratio of the fragment shown by unshaded region as it forms a singly charged ion, okay? আনশেডেড রিজন, আরে ভাই কিছু না, এটা টোটাল এমআরটা ক্যালকুলেট করো না, এই যে আনশেডেড রিজনের, তাই তো হয়ে যায়। সো একটু ভেজাল আছে, ওকে? স্ট্রাকচারাল ফর্মুলা, ইউ হ্যাভ টু টেক দ্য হাইড্রোজেনস ইনটু অ্যাকাউন্ট। হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, ওয়ান হাইড্রোজেন, ওয়ান হাইড্রোজেন, 1 2 3 4, নো হাইড্রোজেন, এখানে তিনটা হাইড্রোজেন, এটা একটা CH3, রাইট?
একটা, দুইটা, তিনটা। আর এখানে কি আছে? উম, এখানে কিছু আছে না, এখানে কিছু আছে না, এখানে কিছু আছে না। ওকে, দিজ আর দ্য কার্বনস। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো 12 টাইমস 6, 12 টাইমস 6 প্লাস অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেন কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, সাতটা। টোটাল আসতেছে হচ্ছে 96। কত? 96। দাদা দাদা একটা সেকেন্ড আছে। ও নাই, যে এখানে একটা একটা আছে, সরি, আই মিসড। একটা, দুইটা, তিনটা, এখানে হচ্ছে চারটা। সো 12 টাইমস 6, 12 টাইমস 6 প্লাস প্লাস 1 টাইমস 7, সাতটা হাইড্রোজেন প্লাস 16। সো তোমার এখানে ভ্যালু কত আসে দেখেন। সো 1 প্লাস 16, সো তোমার এখানে ভ্যালু আসতেছে হচ্ছে 96। 96। সো এই যে পিকটা হবে, দিস পিক উড বি অ্যাট আওয়ার এমজি ভ্যালু অফ 96। লিখে দেন, শেষ। বিসমিল্লাহ। আর কি আছে? when molecular ions fragments, okay, molecular ion গুলো যখন ভাঙে, they formed a smaller ion and another type of a particle, right? So what is the name of other type of particle? Free radicals, right? Free radicals, কি? Free radicals, free radicals। বলতে পারেন ভাই, এটা কেন বললেন আপনি? ওকে, তোমাদের যখন আমি ম্যাস স্পেকট্রোমেট্রি শিখাইছিলাম, কি বলছিলাম? এক্স, ওয়াই, ইলেকট্রন, ইলেকট্রন, রাইট? আর একটা ইলেকট্রন আসলো, করে নিয়ে গেল, এর ইলেকট্রন গেছে, তাইলে এটা কি? এক্স সেপারেটেড প্লাস এর ইলেকট্রন তো এই চলে গেছে, তাহলে কি? ওয়াই এর কাছে জাস্ট ওর নিজের ইলেকট্রনটা বাদ আছে, এটা কি? ফ্রি র্যাডিক্যাল। তবে মাঝখান থেকে দুইটা ইলেকট্রনের নিয়েই জয় বাংলা করে দিবে, এক্স ওয়াই এর বন্ড মাঝখানে ভেঙে থাকবে, and it would basically lead to the formation of a molecular ion peak M plus, okay? So this is it. আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। কারো কোনো কোয়েশ্চেন আছে? শ্রুতি, সানাম, রায়দা? শ্রুতি, সানাম, রায়দা, বুঝছেন এই পর্যন্ত? কারো কোনো কোয়েশ্চেন, এনিথিং? হ্যাঁ, বুঝছি। রায়দা, বুঝছো? ইস্যু আছে কোনো? জি, বুঝছি। আচ্ছা। তো, ময়লার গাড়ি আসলো, বুঝছো? ভ্যানে করে ময়লা নেয় না, তুই বিশাল বড় একটা ট্রাক। ওয়েট, লেট মি জাস্ট সেন্ড ইউ ফটো অফ ইট। বাংলা চলে গেল, মানে বিশাল বড় একটা ট্রাক। কার্বন কাউন্টিং, দ্বারা দেখতেছি, সেকেন্ড। কিসের জন্য? অক্টোবর 26। এরা গেছে রাইদার, ও রাইদার তো ডেটাবেজে নাই, দাঁড়াও সেকেন্ড অ্যাড করতে বলি। ডান। দাঁড়াও, কার্বন নাম্বারটা তাই না এরা? ওকে, সো কার্বন নাম্বার ইজ দিস, ওকে? দেখেন, এই যে দিস আর দ্য কার্বনস, রাইট? এই যে স্কেলিটনস, দিস আর দ্য কার্বন। সো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা কার্বন, এইগুলো হচ্ছে কার্বন নাম্বার, রাইট?
স্কেলিটালে উই ডু নট শো দ্য হাইড্রোজেনস, আমরা জাস্ট কার্বনগুলো শো করি স্কেলিটাল ফর্মুলাতে। হাইড্রোজেনগুলোকে আমরা ডিফল্ট চেক করে নিতে হবে। একটা কার্বনের অ্যারাউন্ডে ম্যাক্সিমাম অফ 4টা বন্ড থাকে। এই জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট ওয়েন ওয়ার্কিং উইথ দিস স্কেলিটাল ফর্মুলা। লেটস জাস্ট চেক দিস। এটা একটা কার্বন, এই একটা কার্বনের সাথে জয়েন করা একটা বন্ড, এই একটা কার্বনের সাথে জয়েন করা 2টা বন্ড, এই একটা কার্বনের সাথে জয়েন করা 3টা বন্ড। তাহলে বাদ থাকবে কি? রিমেনিংটাকে ফিল করার জন্য ইউ হ্যাভ ইউর হাইড্রোজেন। এটাই। ইরা, বুঝছো? ক্যান আই মুভ অন? ইরা, ক্লিয়ার? আচ্ছা, ইরাও আছে, এ আছে। ইরা, যাব? ওকে, দেখি তো কোরে ব্যথা শুকনো আছে না? হ্যাঁ, ওকে। হুম, 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 হুম। ওকে, চলেন করি। আমি একটা রিভার্স টাইট্রেশন টাইপ থিং কর। ওকে, রিভার্স টাইট্রেশন কোয়েশ্চেন, হ্যাঁ। দেখেন, an experiment was carried out to determine the concentration of citric acid in lemon juice. Okay, একটা এক্সপেরিমেন্ট করতে হচ্ছিল টাইট্রেশনের, যেটার দ্বারা আমরা সাইট্রিক অ্যাসিডের কনসেন্ট্রেশনটা ফিগার আউট করতেছি। সো the main aim of these titration procedures are to figure out the concentration of an unknown substance, তাই না? আমাদের known substances we have our moles and concentrations, right? সো এটাতে ফিগার আউট করে টুরে আমরা মোলার রেশিও কম্পেয়ার করে অন্যজনের মোল বের করি আর অন্যজনের কনসেন্ট্রেশনটা বের করি, রাইট? সো দিস ইজ দ্য মেইন এম অফ টাইট্রেশন ইন ওয়ান ওয়ার্ড। So these are the procedure, right? So you basically add 24 gram of lemon juice to a 250 centimeter cube of a volumetric flask. Make up the volume of the lemon juice to 250 centimeter cube using deionized water. Mix thoroughly. Prepare 25 centimeter cube of this into a conical flask and add few drops of an indicator. Then titrate the diluted juice with standardized sodium hydroxide of concentration this. Okay, fancy terms, তাই না? কঠিন কঠিন লাগতেছে অনেক কিছু, নতুন নতুন, ছোট ছোট। কি সব বলতেছেন ভাই আপনি, এগুলো কি না কি? ওকে, বুঝাচ্ছি। ফার্স্ট অফ অল, একটা ভলিউমেট্রিক ফ্লাস্কের মধ্যে তুমি 250 সেন্টিমিটার কিউব অফ দিস এই সাইট্রিক অ্যাসিড মানে লেমন জুস রাখো। দাঁড়া, ছবি তো পাচ্ছি না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হোল্ড অন। ওকে, সো লেটস জাস্ট সে আঁকানো লাগবে। দিস ইজ দ্য ভলিউমেট্রিক ফ্লাস্ক। ওকে, এটা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাস্ক। এটার মধ্যে তুমি কি করবে? ফার্স্টে ইউ কিপ ইউর 224 grams of the juice. ওকে, ফার্স্ট স্টেপ ইজ দিস। তারপর কি করবা? এই জিনিসটার মধ্যে পানি অ্যাড করতে থাকবা টিল ইট ইজ আপ টু দ্য মার্ক। এই পর্যন্ত পানি অ্যাড করবা, মানে ইন শর্ট, তুমি দেওয়ার পরে 250 সেন্টিমিটার কিউব ভলিউম পর্যন্ত খালি পানি অ্যাড করতেই থাকবা। ফিল দিস আপ উইথ ওয়াটার। ওকে, পুরাটাকে পানি দ্বারা ফিল করো। এই যে 250 সেন্টিমিটার কিউব যে করলা, এখান থেকে তুমি পিপেট দ্বারা 25 সেন্টিমিটার কিউব একটা কনিক্যাল ফ্লাস্কের মধ্যে
রাখবা। এই যে কনিক্যাল ফ্লাস্ক এরকম দেখায়, রাইট? এ হে, আঁকার মতো প্রচণ্ড খারাপ। সো 25 সেন্টিমিটার কিউব নে কনিক্যাল ফ্লাস্কের মধ্যে রাখবা। তারপর কি করবা তুমি? এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে তোমার 25 সেন্টিমিটার কিউব আছে, তাই না? তুমি এটাকে এখন বিউরেট দ্বারা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে টাইট্রেট করবা। বুঝছো প্রসেসটা কি সবাই? আই রিপিট, ফার্স্টে জুসটাকে পুট করো, তারপর পানি অ্যাড করো, 250 সেন্টিমিটার কিউব পর্যন্ত পানি দাও। তারপরে ডাইলিউটেড সলিউশন থেকে তুমি একটা সার্টেন পোর্শন এই ফ্লাস্কের মধ্যে রাখো। তারপর এটাকে তুমি টাইট্রেট করো উইথ আ নোন কনসেন্ট্রেশন অফ আ বেস অর এনিথিং লাইক দ্যাট। কোয়েশ্চেনে যেটা বলবে আর এর মধ্যে ইন্ডিকেটরটা কালার চেঞ্জ করবে, অ্যান্ড ইট উড সে কখন এটা অ্যাড করা বন্ধ করতে হবে। when the reaction will stop, or when all the citric acid has been neutralized by the base, তাই না? বুঝতেছেন? ক্লিয়ার সবাই? শ্রুতি, সানাম, রাইদা? হ্যাঁ, বুঝছি। আমরা কিন্তু এইটা 25 সেন্টিমিটার কিউব নিয়ে সব ক্যালকুলেশনগুলো করব, রাইট? লাইক মোল ক্যালকুলেশন অ্যান্ড এভরিথিং। বাট ইনিশিয়ালি কিন্তু ছিল আমাদের 250 সেন্টিমিটার কিউবে। সো আমরা যেইটা পাবো ওইটা কিন্তু আমাদের 25 সেন্টিমিটার কিউবের মধ্যে নেওয়া। কিন্তু আমার কিন্তু অরিজিনালি কাজ করতে হবে 250 সেন্টিমিটার কিউবে, মনে রাখো। কারণ 250 সেন্টিমিটার কিউবে যে মোলস আছে, এই মোলসটাই হচ্ছে আমার অরিজিনাল সলিউশনে ছিল। আমি জাস্ট ডাইলিউট করছি, আমি জাস্ট কনসেন্ট্রেশনটা কমাইয়া দিছি। মেকিং সেন্স? সানাম, শ্রুতি, রায়দা? এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এইটাতে কিন্তু আমি মোল ইউজ করতেছি টেকিং ইনটু কনসিডারেশন জাস্ট দ্য 25 সেন্টিমিটার কিউব। এটাকে আমার ফিগার আউট করতে হবে 250 সেন্টিমিটার কিউবে। আর 250 সেন্টিমিটার কিউবের মোল যেটা আছে, দিস ইজ করসপন্ড টু আওয়ার অরিজিনাল সলিউশন। আপনারা সবাই ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন অর এনি ইস্যুস দ্যাট ইউ ওয়ান্ট মি টু গো থ্রু এগেন? সবাই? তাহলে মুভ অন করবো এখান থেকে। শ্রুতি, সনম, রায়দা, ইরা? ক্লিয়ার? ক্লিয়ার। হুম। ওকে। এটা কিন্তু খুবই খুব কনফিউশনে পড়ে স্টুডেন্ট এটা নিয়ে, ওকে? সো যাই করার করো, তুমি ডাইলিউটেড থেকে তুমি 250 সেন্টিমিটার কিউবে আগে মোলটা ফিগার আউট করবে, এটা মনে রাখো। So titration rough. Okay, 1, 2, 3. Okay. Draw a circle around concordant result in the table. Okay. Student A obtain the result shown. Okay. কয়েকটা টাইট্রেশন করেছিল ও। তারপর সবগুলার টাইটার মিনটা বাইর করছে। ওকে। সবগুলোর টাইটার বাইর করছে ফাইনাল আর ইনিশিয়াল রিডিং দ্বারা। ওকে। সো রাফটা বাদ দাও, রাফ কাজে লাগবে না, 1, 2, 3 নিয়ে কাজ করব। কনকর্ড, ড্র সার্কেল অ্যারাউন্ড দ্য কনকর্ডেন্ট রেজাল্ট। ওকে। সো হোয়াট আর বেসিকলি কনকর্ডেন্ট রেজাল্টস? দিজ আর দ্য ওয়ান্স যাদের একটা আরেকটার থেকে ভ্যালিউ ডিফার্স বাই 0.20। কত? 0.20। দিজ আর দ্য রেজাল্টস যাদের ভ্যালিউ একটা আরেকটার থেকে ডিফার করে বাই 0.20। দিজ আর দ্য রেজাল্টস যাদের একটা আরেকটার থেকে ভ্যালু ডিফার করে বাই 0.20। সো কোনটা দেখেন, এটা কনকর্ডেন্ট, এটা কনকর্ডেন্ট, এটা কনকর্ডেন্ট। ওকে। 23.80, নট ইভেন ক্লোজ টু বাই 0.20। সো এই দুইটার এখানে সার্কেল দিয়ে দিবা। আমি সার্কেল দিলাম না, আমি হাইলাইট করলাম, বাট এক্সামে যেটা বলবে ওইটাই করবা, সার্কেলই দিতে হবে এখানে। ওকে, শেষ। মিন টাইটার,
So দুইটা divided by 2, right? You ignore the one that is anomalous, right? So 2.24.30. এখানে কত আসে? আমার একটু ভ্যালিউটা হেল্প করো তো কেউ। হুম 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 হুম। 24.25. Okay, so 24.25 centimeter cube. So 24.25 centimeter cube. Okay, done. Okay, state the color change that occurs at the end point. সো আমাদের ফ্লাস্কের মধ্যে অ্যাসিড আছে, আর অ্যাসিডের মধ্যে আমি ফেনফথ্যালিন দিয়ে রাখছি, তারপর আমি বেস অ্যাড করতেছি, তাই না? সো অ্যাসিডের মধ্যে ফেনফথ্যালিনের কালার কি? কালারলেস। আর যখন তোমার বেস অ্যাড করতেছো, রিয়াকশনটা শেষ হয়ে গেছে, রিয়াকশনটা এন্ড হয়ে গেছে, তখন ফেনফথ্যালিনের কালার কি হবে? তখন তো জাস্ট বেস থাকবে কনিক্যাল ফ্লাস্কে, বেসের কনসেন্ট্রেশন ডমিনেট করবে। তখন কি? অ্যালকালাইনে পিঙ্ক, অ্যাসিডিকে কালারলেস। সো ফ্রম কালারলেস টু পিঙ্ক। বুঝতেছেন সবাই? ক্লিয়ার? ওকে, এই অন্যরা বুঝতেছো? রায়দা, ইরা, সানাম? কালারলেস। ওকে, কালারলেস থেকে পিঙ্ক। পিঙ্ক আছে না? থেকে যাইবে কই, আছে তো পিঙ্ক। ফেনাফথিলিনের কালার হচ্ছে, আমি লিখে দিই নিচে, এটা অ্যাসিডে, আর এটা হচ্ছে আমাদের অ্যালকালাইতে। Done. Deal. Close. Okay. So calculate the percentage by mass of citric acid in the lemon juice using your answer from mean. Okay. Concentration of this is this, and MR of citric acid is this. Okay. Calculate the percentage by mass of citric acid in lemon juice. Okay. আরে ভাই, হিসাব খুবই সোজা। তোমার এটার ম্যাথ বিগ ফিগার আউট করতে হবে। তোমার টোটাল ম্যাস জুস কত ছিল? 20। সো ম্যাস অফ দ্যাট ডিভাইডেড বাই 24 টাইমস 100, ইউ উড ফিগার আউট যে এইটুকু স্যাম্পলের মধ্যে কতটুকু অ্যাসিডের, কতটুকু আমার সাইট্রিক অ্যাসিডের ম্যাস ছিল, তাই না? এটাই তো কোয়েশ্চেন বলছে। এখন আসেন ওই ক্যালকুলেশনে। এই যে ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন কেমিস্ট্রিতে, এইগুলাকে আমরা বলি হচ্ছে সহজ ভাষায় রিভার্স টাইট্রেশন কাইন্ড অফ সিনারিওস। ওকে, সো ফিগার আউট করি। ওকে, so so concentration, আর আমার এইটা ছিল হচ্ছে, ওকে, so number of moles of any which আগে ফিগার আউট করেন আসেন। so number of moles of any which, so n of NaOH, বুঝছো? পাকিস্তানিরা এনে বলে না, NaOH বলে। ভলিউম টাইমস concentration, easy stuff. তোমার ভলিউম দিয়ে আছে টাইটার, রাইট? সো ভলিউম কই? Here is the volume, 24.25, 24.25, 24.25 সেন্টিমিটার কিউব, ডিএম কিউবে নিয়ে যাও, টাইমস 10⁻³ কেন? কারণ নিলাম, কারণ আমার কনসেন্ট্রেশন ডিএম কিউবে, সো 0.103, 0.103
103। সো এখানে কত আসে? কেউ হেল্প করো আমাকে, কুইক। ভুল টুল করো না, খুবই কেয়ারফুলি করো। ওকে, ভুল টুল করার কোনো অবকাশ নেই। 3 to 4 সিগনিফিকেন্ট ফিগারে বলো। একটা ভুল করবা, 5 মার্ক একবারে চোখ বন্ধ করে চলে যাবে। 5 মার্ক ইজ লাইক ইউনিট 3-তে ইউএমএস মিস। ইউএমএস মিস না, এই মিস ধরো 5 মার্কে। ওই জন্য ইউনিট 3-র ক্যালকুলেশন খুবই সাবধানে করতে হবে। ওকে, 5 মার্ক মিস করো একবারে এর স্বপ্ন বাদ হয়ে যাবে ইউনিট 3 থেকে, ইউনিট 3-তেই পাবে না। এত সাংঘাতিক। কত আসে? আমার আসতেছে হচ্ছে 2.497 × 10⁻³ 2.497 × 10⁻³ এটা আমার আসতেছে। ওকে, so 2.497 into 10⁻³ this is the moles of what? This is the moles of NaOH। ওকে, এখানে কাহিনীটা, কাহিনীটা হচ্ছে এই বাবাজি যে মোলস আছে আমার, এই বাবাজি মোলস ছিল হচ্ছে আমার 25 সেন্টিমিটার কিউবে। সো আমার 250-তে কত থাকবে? এটাই হচ্ছে প্যাচটা, এইটাই হচ্ছে প্যাচ। কারণ আমার অরিজিনাল ভলিউম উড করেসপন্ড টু 250 সেন্টিমিটার কিউবের ওই মোলসের ওই ক্যালকুলেশনটা। ওকে, সো লেটস সে এইভাবে লেখো এবার, যে 20 25 সেন্টিমিটার, ভাই। সো তোমার 25 সেন্টিমিটারের মধ্যে কতটুকু ছিল? দিস মাস 2.497 × 10⁻³ 2.497 × 10⁻³ সো 1 সেন্টিমিটার কিউবের মধ্যে কতটুকু আছে? 2.497 × 10⁻³ divided by 25। therefore 250-তে কত আছে দেখেন, 250 সেন্টিমিটার কিউবে কতটুকু আছে? সো 2.497 into 10⁻³ divided by 25 times 250। তাহলে আমার এখানে কত আসে দেখো, এইটা অলমোস্ট সব জায়গায় কনস্ট্যান্ট 250 নিয়ে। সো তুমি ডাইরেক্ট না করে মোল যেটা পাইছো ওইটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু এত কিছু করতে হবে না, বুঝছো? এটা তোমরা ফার্স্ট টাইম করতেছো দেখে আমি দেখা দিচ্ছি, আমি আগেই বলছিলাম যে কি রিভার্স টাইট্রেশনটা দেখাইতে হবে তোমাদেরকে। ওকে, সো ওই জন্য আমি একটু কুইরে টুইরে দেখাচ্ছি, বাট এক্সাম হলে জাস্ট ওই যে মোলটা ফিগার আউট করছো, মোলটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করে দেবে, ইউ আর গুড টু গো, তুমি 250 সেন্টিমিটার কিউবের মোলটা পাওয়া যাবে। ওকে, সো এইটা divided by 25 times 250, so আমার মোল আসতেছে 0.025, 0.025, 0.025। এই মোলটা হচ্ছে আমার কত সেন্টিমিটার কিউবে আছে? এই মোলটা হচ্ছে আমার 250 সেন্টিমিটার কিউবে আছে। কত? 250 সেন্টিমিটার কিউব। কেমিস্ট্রিতে কিন্তু রিভার্স টাইট্রেশন সবসময় 250 টানে কাজ করবে। তার মানে কি,
তোমার এইটার মূল আছে এখন 0.025, এটার মূল আছে। তাহলে এখন মোলার রেশিও দিয়ে এটার মূল বাইর করো। এটা আছে 3:1 রেশিওতে। সো এন অফ কি হবে এটা? এন অফ কত, C6H8O7। সো এন অফ এন অফ C6 C6H8O7 কি হবে? সো এন অফ দিস would be 1/3, 1/3 times the moles of it। moles কত? 0.025। সো আমার এখান থেকে কত ভ্যালু আসতেছে দেখেন। আমার এখান থেকে ভ্যালু কত আসে? কি কেমিস্ট্রি একটা সোজা সাবজেক্ট দুনিয়ার, মানে এর মতন সোজা সাবজেক্ট ইউড নেভার ফাইন্ড। ওকে, বায়োলজি করছো, ইউ করছো, বাট ইউ ডিসাইডেড টু স্টিক উইথ কেমিস্ট্রি। ফিজিক্সও করছো, ভাবতেছো ফিজিক্স সোজা, ফিজিক্স কি বড় বাস দিবে কিছুদিন পরে, এক্সাম এক্সাম হলে টের পাবা। বাট এটা দেখো, ইটস লাইক সব সময় সেম কোয়েশ্চেন, এই একই কোয়েশ্চেন প্রতি বছর ঘুরে ঘুরে আসবে, এই এক কোয়েশ্চেনই, বুঝছো? এই সেম কোয়েশ্চেন প্রতি বছর ঘুরে আসবে, খালি ওয়ার্ডিংটা একটু ডিফারেন্ট হবে। সো এটা হবে হচ্ছে 8.33, 8.33, 8.33 into 10 to the power minus 3 moles, right? ওকে, এখন আসেন হচ্ছে এটার ম্যাথটা কেমনে বের করবো তাহলে। সো এখন n অফ C3H8 কত, C6H8O7, দেখছো আমার এইখানে এসে নেট কিভাবে ভালো হয়ে গেছে। H8O7 মানে আর ই করতেছে না, আগে তো তাও একটু বাফার করতো বা ই করতো, সময় লাগতো। এখন দেখো, মানে আমি কালকের থেকে ক্লাস স্টার্ট করছি, টানা টানা লাগে নেটটা, মানে আর ওইরকম করে না। একটা মানে ফিলস লাইক যে টানা বাফার করতেছে, মানে কোনো বাদ বাড়তেছে না। ওকে, সো দিস ইকুয়ালস টু হোয়াট? দিস equals to mass by molar mass. You have this, you have molar mass, you could easily figure out the mass from here. So massটা হবে হচ্ছে কি, therefore মাসটা হবে হচ্ছে this moles times mr, 8.33 into 10 to the power minus 3, 8.33 into 10 to the power minus 3 times mr, কোয়েশ্চেনে দেওয়া ছিল 192 times 192। বিসমিল্লাহ করো, অ্যান্সার কত আসে একটু বলো। 1.60 grams. আচ্ছা, সো 1.60 গ্রাম, তাই না? ওকে, সো এখানে আসে 1.60 গ্রাম। ক্যালকুলেটরে সবসময় অ্যাপ্রক্সিমেট অ্যান্সারটা ইউজ করে চেষ্টা করবে, রাইট? সো হেন্স কি বই করব, পার্সেন্টেজ ম্যাস, হেন্স hence percentage mass
সাইট্রিক অ্যাসিডের ম্যাস কত? 1.60। তোমার টোটাল স্যাম্পলের সাথে কম্পেয়ারে বের করতে বলছে 24 টাইমস 100, 24 টাইমস 100। ওকে, সো কত আসে? 6.67. 6.6, 6.66, right? 6.67. So let's just go with দাঁড়াও, এখানে কোনো সিগনিফিকেন্ট ফিগার বলছে? টু সিগনিফিকেন্ট ফিগার বলছে, রাইট? সো 6.7, দিস ইজ দ্য অ্যান্সার। দেন আপনারা একটু দেখেন কোনো ইস্যু আছে, একটু তোমরা দেখতে থাকো, আমি একটু আসতেছি, পানি খেয়ে আসি, দাঁড়াও। একটু একটু কপি করো, কপি না মানে দেখতে থাকো। আচ্ছা, সো লেটস জাস্ট মুভ অন ফ্রম হিয়ার। এখন টু ডি। ওকে, টু ডি কি বলছে? Suggest a possible reason why the value obtained in uh, okay, suggest a possible reason why the value obtained in C is valid even though the lemon juice contains some ascorbic acid and malic acid. Okay, so তোমার সাইট্রিক অ্যাসিডের পাশাপাশি আরো দুইটা অ্যাসিড আছে। These are ascorbic and malic acid. So কেন আমাদের টাইটের ভলিউমটি ইফেক্ট করতেছে না? সো সাজেস্ট, রাইট? এটাতে কোনো জায়গায় খুঁজে পাই না, সাজেস্ট ইফেক্ট করতেছে না, বলে দাও যে কি এটার অ্যামাউন্টই কম আছে। দে আর প্রেজেন্ট ইন ভেরি স্মল অ্যামাউন্টস। যে দে আর প্রেজেন্স, দিস ইজ বিকজ দে আর প্রেজেন্স ইন স্মল অ্যামাউন্টস। এছাড়া কোনো অ্যান্সারই তো নেই, কি লিখবা? সো দিস ইজ বিকজ দে আর প্রেজেন্স ইন, চোরামি অ্যান্সার এগুলা। দিস ইজ বিকজ they are present in small amounts. They are present. This is because they are present in small they are present in small amounts. Okay, so two other students B and C followed the procedure to find the concentration of citric acid in a similar samples of lemon juice. Student B added
too much of the deionized water in step 2. State how state how student B should correct this mistake. State house, okay. So এই যে বি, যেখানে তুমি 250 সেন্টিমিটার কিউব ওয়াটার অ্যাড করলা, তাই না? রাইট? সো ও করলো কি, 250 না করে আরো বেশি করলো, ও আরো বেশি সলিউশনটাকে ডাইলিউট করে ফেললো। ও আরো বেশি সলিউশনটাকে ডাইলিউট করে ফেললো। সো হাউ ডু ইউ বেসিকলি কারেক্ট দিস আপ? স্টেট, এখানে আর কোনো কারেকশন হবেই না ভাই, তোমাকে আবার করতে হবে। রিপিট দ্য প্রসিজার ও ডু দ্য এক্সপেরিমেন্ট এগেন। আর কিছুই না, কি করবা? তুমি এমনি পানি দিয়ে দিছো, পানি তো আর বাইর করতে পারবে না, অলরেডি তো ওর মধ্যে জুস মিশে গেছে। তুমি আর কেমনি এক্সট্রাক্ট করবা? বলদ নাকি? সো বলো যে ডু দ্য এক্সপেরিমেন্ট এগেন। সো ইউল গেট দিস সিলি টাইপ অফ কোয়েশ্চেন্স ইন ইউনিট 3। ডু দ্য এক্সপেরিমেন্ট এগেন, ডু দ্য, অলরেডি পানির সাথে আমি ভাই মিশে ফেলছি, তাহলে আমি কেমনে কি করব? টু দ্য এক্সপেরিমেন্ট এগেন, তুমি আবার এক্সপেরিমেন্টটা করো। আচ্ছা, স্টুডেন্ট সি used sodium hydroxide solution labeled as this, okay, that had been made several months ago and stored since then. Explain what effect this would have on the mean titer. ওকে, সো এই সলিউশনটা অনেক আগে বানানো হয়েছিল এন্ড দেন ওইটা ইউজ করতেছে। ওকে, সো লেটস সে তোমার এই জায়গার মধ্যে স্টোর করে রাখছো, রাইট? সো কিছু একটা দিয়ে স্টোর। আচ্ছা, তুমি যখন একটা জিনিস স্টোর করো, এই টাইনি টুইনি ফুটা দিয়ে পানিগুলো আস্তে আস্তে ইভ্যাপোরেট করে ফেলে না সবাই? হোয়াট ডু ইউ থিঙ্ক, পানিগুলো ইভ্যাপোরেট করে না? পানি যদি ইভ্যাপোরেট করে, ওন দ্য সলিউশন বিকাম মোর কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড হওয়া যাবে না সলিউশনটা বেশি, কারণ পানি তো ইভ্যাপোরেট করে যাচ্ছে। তুমি যত দিনের জন্য এটা বানায় রাখো না কেন, দেখবা আস্তে আস্তে ইট স্টার্টস টু ইভ্যাপোরেট, অ্যান্ড ওয়েন ইট উড স্টার্ট টু ইভ্যাপোরেট দ্য সলিউশন উড বিকাম কনসেন্ট্রেটেড, তাই না? কি, এগ্রিং উইথ মি? বুঝতেছো সবাই? সানাম, ইরা, শ্রুতি, রায়দা? Yes. ওকে, যদি এটা কনসেন্ট্রেটেড হয়ে যায়, লেটস সে ওই সেম ভলিউম, ওই সেম ছিল হচ্ছে অফ দ্যাট সাইট্রিক অ্যাসিড। সো আমার এখন কম ভলিউম অফ দিস এনএইচ লাগবে না বেশি ভলিউম অফ দিস? আমার টাইটার ভলিউম বাড়বে না কমবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? দিস ইজ কনসেন্ট্রেটেড, সো আমার টাইটার ভলিউম বাড়বে না কমবে? মানে বেশি ভলিউম অফ এনএইচ লাগবে টু নিউট্রিলাইজ দিস, না অল্প ভলিউম? হোয়াট ডু ইউ থিঙ্ক? আরে বলদের দলগুলা, কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, পানি ইভাপোরেট করে গেছে। আমি বলতেছি এটার কনসেন্ট্রেশন এখন বেশি, তাহলে ওই সেম অ্যামাউন্ট অফ, ওই যে 25 সেন্টিমিটার কিউব সেম কন্ডিশনের জুসটাকে এখন এটা নিউট্রিলাইজ করবে। তো এটার বেশি অ্যামাউন্ট লাগবে না কম অ্যামাউন্ট দিলেই হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? বেসিক কমন সেন্স কি বলে তোমাদেরকে? বলো, লেটস সি। এটার বেশি ড্রপ লাগবে টু নিউট্রিলাইজ দিস, নাকি কম ড্রপ লাগবে? হ্যাঁ রে মানুষজন, এটা কি কোনো কথা? নাম্বার অফ মোলস, ভলিউম টাইমস কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন বাড়ছে, ভলিউম কমবে টু কিপ দ্য নাম্বার অফ মোলস সেম। বুঝছো? ক্লিয়ার? সো তোমার টাইটার ভলিউম কম হবে, তোমার কম ড্রপ অফ দিস এনএইচ দেওয়া লাগবে টু নিউট্রিলাইজ দিস। ক্লিয়ার? কারণ আমার সোডিয়াম হাইড্রোক্সাইড অনেক Yes. বেশি কনসেন্ট্রেটেড হয়ে গেছে। এই শ্রুতি, বুঝছো? সানাম, ক্লিয়ার তোমাদের সবার? ওকে,
আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। ওকে। concentration. This is because some of the water gets evaporated. Hence, the mean tide rate would decrease. শেষ। সোনার বাংলাদেশ। আল্লাহ হাফেজ। যাও। আজকের মতন এখানে। আল্লাহ হাফেজ। যেতে পারো।